রাজপথে যেভাবে ছাত্ররা নেমে এসেছিল, আপনারা শিক্ষক হয়েও রাজপথে নেমে আসুন। আজকে যেই ভাই বোনরা রাজপথে এসেছে, তারা যদি চাকরির ভয় না করে, আপনি কেন চাকরির ভয় করবেন? ঢাকা মহানগরের সকাল থেকে আমি তালিকা নিয়েছি কোন কোন থানায় শিক্ষকরা এখনো বসে বসে গল্প গুজব করছে। তাদের তালিকা করে হয় বাঁচবো, না হয় মুনাফেক চিহ্নিত করব। সারা বাংলাদেশের শিক্ষক বৃন্দদের বলবো, আপনাদের কর্মবিরতি পালন করার দরকার নেই। এখন যে যেভাবে বাসে পারেন, লঞ্চে পারেন, ট্রেনে পারেন, আপনারা রাতের মধ্যে ঢাকা মহানগরীতে এসে উপস্থিত হবেন। আমাদের এখন হুমকির মুখে পড়ে দেওয়া হচ্ছে। আমাদের জীবন নাশের শঙ্কা আছে। মাহবুবুর রহমান চঞ্চল, খায়রুন্নাহার লিপি, আবুল কাশেম, শামসুদ্দিন আনোয়ারুল্লাহকে আবারও হয়তো গ্রেফতারি পরোয়ানা হবে। কোনো ভয় নাই, আমি কারাগার বরণ করার জন্য প্রস্তুত আছি। এই যে মানুষগুলো দেখছেন না, এদের প্রত্যেকের সংসারে অনেক কষ্ট, দুঃখ, দুর্দশা আছে। আর কথায় কথায় খালি এরা আন্দোলন করতে আসছে, কোনো কিছুর সাথে মনে হয় ট্যাগ আছে। আরে বাবা, ট্যাক্স দিয়ে আমরা কি করব? কার ট্যাগ আছে? কিসের ট্যাগ আছে? আমাকে পেটের ট্যাগেই তো আমরা বাঁচি না। হ্যাঁ, আমাকে পেটের ট্যাগ এগুলো হলো যারা ট্যাগ দেয়, ওরাই আবার অগদার দিয়ে টাকা নিয়ে রাঘব বোয়াল হয়। এর পরবর্তী কার্যক্রম কারেন্ট যদি না হয়, আবার সন্ধ্যাকালে মোমবাতি প্রজ্বলন হতে হবে। সন্ধ্যার সময় মোমবাতি প্রজ্বলন জ্বালিয়ে আমরা এক গ্রুপ যাব অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলতে, বাকিরা আমাদের বাকি সব ভাই বোনরা মোমবাতি জ্বালিয়ে রাখবে। আজকে সন্ধ্যার মধ্যে আমরা সমাধান চাই। আজকে সন্ধ্যার মধ্যে আমাদের সমাধান দিলে আশ্বস্ততে কোনো কাজ হবে না। যদি অন্য কেউ মেনে আসে, আমি তাদের নাম মুখোশ